হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন। লাস্ট ডেতে আমি যে ব্লগটি শেয়ার করেছিলাম সেই ব্লগেই বলেছিলাম যে আমরা বিকেলের দিকে অন্য একটা জায়গায় যাচ্ছি। সকালের দিকটা তো আমরা টাইম স্কোয়ারে কাটিয়েছিলাম বিকেল অবধি, আর বিকেলের দিকে টাইম স্কোয়ারেরই আরেকটা জায়গায় আমরা গেছিলাম, আর সেটা ছিল ম্যাডাম টুসোডসের ওয়্যাক্স মিউজিয়াম। দেবদা সেখানে টিকিট কেটে নিচ্ছে। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখানে এসে তো আমি একেবারে অবাক। এখানে অসম্ভব সুন্দর চারিদিকেই যে স্কাল্পচারগুলো, মানে যেগুলো মডেলগুলো বানানো রয়েছে সেগুলো সবই মোমের তৈরি। এটা মানে এতটাই অসাধারণ সুন্দর লাগছিল, আর বোঝাই যাচ্ছিল না যে সবটা মোমের তৈরি এরকম। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, আর বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল, কেননা এখানে চারিদিকে এত সুন্দর মিউজিক হচ্ছিল। আর বিহানের তো খুব ভালো লাগছিল এদের ড্রেস আপগুলো দেখে। আর ঘুরতে ঘুরতেই দেখি এখানে ঐশ্বরিয়া রাইয়ের একটা স্ট্যাচু, আর স্ট্যাচু দেখেই তো আমার খুব ভালো লাগলো। বহুদিন ধরেই জানতাম যে আমাদের দেশের মানে ইন্ডিয়ান অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের ওয়্যাক্সের মডেল রয়েছে এই ওয়্যাক্স মিউজিয়ামে। তো আজকে যখন সেটা সামনে থেকে দেখছিলাম না, সেটা ভীষণ এক্সাইটিং ছিল। আমি তো দেবদাসকে জোর করে ঐশ্বরিয়ার পাশে দাঁড় করালাম আর কয়েকটা ফটো নিয়ে নিলাম। আর বাচ্চারা যাতে বিরক্ত না হয়ে যায় এখানে ঘুরতে ঘুরতে, তো এখানে কিছুক্ষণ এলাম যে প্লে ম্যাটের ওপর ওরা একটু খেলে নিল। বাচ্চাদের খেলাধুলার পরে যখন ঘুরতে ঘুরতে আরেকটা ফ্লোরে গেলাম, সেখানে গিয়ে তো আবার দেখি প্রিয়াঙ্কা চোপড়া। আর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে বিহান তো খুবই এক্সাইটেড, কেননা কয়েকদিন আগেই বিহান এখানের মানে আমেরিকান কোনো একটা মুভিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছিল, তো ও এর জন্য দেখে খুব এক্সাইটেড। আর আয়ান দেখে হঠাৎ করে এতটাই ওকে মানে হাগ করছে, কিস করছে, আমি বুঝলাম না কেন প্রিয়াঙ্কা চোপড়াকে দেখো এতটা এক্সাইটেড হয়ে গেছিল। পরে বিহানের থেকে জানতে পারলাম যে প্রিয়াঙ্কা চোপড়ার ড্রেসটা ওর নাকি খুব পছন্দ হয়েছিল আয়ানের, তার জন্য ও বারে বারে ওই ড্রেসটাকে কিস করছিল। এদিকে আবার ঘুরতে ঘুরতে এসে দেখি জ্যাকি চ্যান, ঋতিক রোশন, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান রয়েছে। তো দেবদাস কয়েকটা ফটো নিল, বিহানের সাথেও কয়েকটা ফটো তুললাম। তো এইসব ঘুরতে ঘুরতে আবার চার্লি চ্যাপলিনকেও দেখলাম। আর এদিকে ইউকের রাজ পরিবারের সবাই রয়েছে, আর এখানে ইউএস এর সব প্রেসিডেন্টরা রয়েছেন। আর বিহান আব্রাহাম লিঙ্কনকে দেখে খুব খুশি হয়ে গেছে, ওর তো ভীষণ ফেভারিট ক্যারেক্টার। তো ও খুব তাড়াতাড়ি করে আমাকে বলছে যে আমার সাথে এক্ষুনি একটা ফটো তুলে দাও আব্রাহাম লিঙ্কনের। তো আমি আবার ওর কটা ফটো নিয়ে নিলাম আব্রাহাম লিঙ্কনের সাথে। ওকে দেখা দেখি আয়ানও চলে গেছে, আর এখানে দেবদাস বসে পড়েছে, বিহান বসে পড়েছে এই সমস্ত প্রেসিডেন্টদের সাথে। তো এখানে বেশ ভালোই লাগছিল, ছোটোখাটো ফটো নিচ্ছিলাম, ভিডিও তুলছিলাম। আর এখানে দুই ছেলে আর তার বাবার ভালোই ফটো সেশন চলছিল, আর সেই কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো ম্যাডাম টুসোডসের যে এই ওয়্যাক্স মিউজিয়ামটা, এটা কিন্তু অনেক বড়, হিউজ একটা মিউজিয়াম। এটা কিন্তু একদম শেষই হয় না। আমি বারে বারেই ভাবছি যে হয়তো এইবার শেষ হয়ে যাবে, এবার আমরা বাড়ি মানে হোটেলে চলে যাব, কিন্তু দেখছি আরেকটা মানে সেক্টর স্টার্ট হয়ে গেছে। মানে ওরা কোনো সেক্টরই বাদ রাখেনি, মিউজিক, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকম মুভি, সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে আমি হয়তো এটা বলেও শেষ করতে পারবো না যে এখানে কারা আছে আর কারা নেই। মানে দেশ বিদেশ সব জায়গার খুব বড় বড় যারা পার্সোনালিটিস আছে, বড় বড় নামী মানুষ আছে, সবারই কিন্তু এখানে সুন্দর স্কাল্পচার করা হয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে প্রতিটা। আর আমরা ছোটোবেলায় যে সমস্ত মুভি দেখেছিলাম, মানে ভূতের যে মুভিগুলো হতো, হরর মুভি, কয়েকটার তো নাম আমি
জানি কিন্তু খুবই কমন ছিল, যেগুলো আমরা ছোটোবেলা থেকেই শুনছি। সেই সমস্ত মুভির যেই মানে সিচুয়েশানগুলো রয়েছে, ফটো, এভরিথিং সুন্দর করে মোমের তৈরি করা, তো সেগুলো দেখেছি এতটাই ভালো লাগছিল যে কি বলবো। আর এই জায়গাটা স্পেশালি এই ম্যাডাম টুসোজের যে ওয়্যাক্স মিউজিয়াম, এটা কিন্তু সত্যি একটা খুব মানে দেখার মতো জায়গা। আপনারা যখনই নিউ ইয়র্ক প্ল্যান করবেন অবশ্যই এইখানে যাবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর ইন্ডিয়ান যদি হন তাহলে তো খুবই প্রাউড ফিল করবেন, কেননা অনেক ইন্ডিয়ানকে দেখতে পাবেন। ম্যাডাম টুসোজ যিনি ছিলেন তিনি তো একজন আর্টিস্ট ছিলেন, আর তিনি লন্ডনে থাকতেন, তো ওখানকারই আর্টিস্ট। আর ওখানের মেবি ইন্সপায়ার হয়ে এটা বানানো হয়েছে। আমার এর হিস্ট্রি জানা নেই, মেবি গুগল করলে আপনারা জেনে নিতে পারেন। তো 2000 সালে এইখানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ম্যানহাটনের এখানে এই মিউজিয়ামটা ফার্স্ট ওপেন হয়। তারপরে বিভিন্ন রকম মডেল স্কাল্পচার এখানে ওনারা বানাতে থাকেন, ওনারা এখানে রাখেন অ্যাকচুয়ালি বানিয়ে, যেমন বিভিন্ন দেশের, আমাদের যেমন বলিউডের অনেক স্টার রয়েছে, হলিউডের রয়েছে, এছাড়া বিভিন্ন সেক্টরের এমিনেন্ট পার্সোনালিটিস আর বিভিন্ন ক্যারেক্টার, মানে বিভিন্ন কমিক ক্যারেক্টার, এছাড়া বিভিন্ন স্টোরির ক্যারেক্টার, মুভির ক্যারেক্টার, সমস্ত কিছুই আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন, সমস্ত ক্যারেক্টারদের। আমরা অনেকক্ষণ টাইম এখানে ছিলাম, কেননা এই মিউজিয়ামটা মানে হিউজ, এত বড় যেটা আপনি খুব তাড়াতাড়ি কভার করতে পারবেন না। আর অনেকক্ষণ টাইম নিয়ে থাকতেও আপনাদের ভালোই লাগবে, মানে ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালো লাগছিলো। এমন না যে খুব বোর লাগছিল যে এখনই জাস্ট দেখে আমি বেরিয়ে যাই, সেটা নয়, দেখতেও ভালো লাগছিল। আর ম্যাডাম টুসোজের যে টিকিটটা লেগেছিল সেই টিকিটটা প্রায় $43 করেছিল, সেটা $172 হয়েছিল টোটাল। আর সেটা আমাদের ইন্ডিয়ান প্রাইসে প্রায় 14,000, মানে 13,700 সামথিং ছিল, মানে প্রায় 14,000-এর কাছাকাছি। তো এটা জাস্ট একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আগে আমার কখনোই শেয়ার করা হয়নি কোথায় কিরকম খরচ হয়েছে, তো আজকে মনে ছিল বলে এটা বললাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই ম্যাডাম টুসোজের ওয়্যাক্স মিউজিয়ামের প্রায় পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনোই এডিট করি, হয়তো একটু ফার্স্ট করে দিয়েছি কোনো জায়গায়, কেননা খুব বড় ভিডিও আপনাদেরও দেখতে খুব বোর লাগে, অনেক সময় মনে হয় নিজেরও দেখতে ভালো লাগে না খুব বড় ভিডিও, তো এই জন্য কিছু জায়গা আমি ফার্স্ট করে দিয়েছি। এছাড়া পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ওয়্যাক্স মিউজিয়ামটা আপনাদের ভালো লাগবে। আর যারা আমার মনে হয় ইউএসএতে আছে সকলেরই দেখা হয়ে গেছে এই ওয়্যাক্স মিউজিয়াম, আর আমরা তো দেখে খুবই এক্সাইটেড ছিলাম, আর এই জন্যই আমি পুরো ভিডিওটা রাখলাম। আমার তো ভীষণই ভালো লাগলো এই মিউজিয়ামটা, আর এই জন্যই আমি খুব একটা এডিট করলাম না এই ভিডিওটা, পুরোটাই যতটা আমি ভিডিও নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা মিউজিয়াম থেকে এখন বেরিয়ে গেলাম। এখানে দেখছি যে একটা র্যালির মতো হচ্ছে, কোনো প্রোটেস্ট হচ্ছে, আমাদের যেরকম মিটিং মিছিল হয় দেশে সেই রকমই এখানে কিছু একটা প্রোটেস্ট হচ্ছে। তো প্রোটেস্টেরই একটা মিছিল হচ্ছে, তার সাথে অনেক পুলিশও রয়েছে দেখলাম। আর ফেরার সময় বাচ্চাদের তো নানা রকম বায়নাই থাকে, আর ওদের বায়না ছিল আইসক্রিম খাবে, আর দেবদাস দুটো আইসক্রিম নিয়ে এলো, দুই ভাই মিলে খাচ্ছিল। তো আমরা রেস্ট নিচ্ছিলাম, আর এই ফাঁকে উবারকেও বুক করা হয়ে গেছিল। আর এখানে এই যে কাচের বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটার কথা আমাকে ইউকের একজন বললেন, যিনি আমাদের সাথেই ঘুরছিলেন বাসে। তো ওনার কথা মতো এই বিল্ডিংটায় তো গেছিলাম বিল্ডিংটা দেখার জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটা দেখতে হলেও আমাদেরকে আগে থেকে টিকিট কাটতে হবে, টিকিট অ্যাভেলেবেল নেই। তো এইটা একদম নিউ ইয়র্কে যাওয়ার আগে সবারই করে নেওয়া উচিত যে কিছু জায়গা মেন যেই জায়গাগুলো আছে সেগুলো যেন টিকিট কেটে নেওয়া হয়। টিকিট কাটা না থাকলে স্পটে গিয়ে আপনার ফিরে আসতেই হবে, টিকিট পাওয়া যায় না। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা এখানে ওয়েট করছিলাম উবারের জন্য, আর ছেলেরা খাচ্ছিল আইসক্রিম। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।